সুন্দরবনের ভিতরের নদী। কি সুন্দর দৃশ্য দর্শক, এত সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। আমি সুন্দরবনের ভিতরে বসে বলছি, আমি আছি সুন্দরবনের ভিতরে। এই সুন্দরবনের ভিতরে এই যে নদী, দারুণ একটা নদী। এই নদীটা পশুর নদীর সাথে মিলিত। পশুর নদীর থেকে এই নদীটা, এই ছোটো নদীটা এদিকে চলে আসছে দাকপের দিকে। দুই পাশে সুন্দর সুন্দর সুন্দরী গাছ, কেওড়া গাছ, ঝাউ গাছ, বিভিন্ন রকমের গাছ। এখন বাটার সময় দর্শক, এখানে পানি অনেক কমে গেছে, কিন্তু একটু পরে যখন জোয়ার হবে তখন দেখা যাবে যে পানিতে গাছ মানে সব ভরে গেছে, নদী একেবারে টইটুম্বুর হয়ে গেছে। কিন্তু এত সুন্দর দৃশ্য, এই মন সত্যি সুন্দরবনের ভিতরে যদি একবার ঢোকা যায়, যে কী দারুণ লাগে। যারা সুন্দরবনে ঢোকে তারা কি আনন্দ পায়, দারুণ লাগতেছে। আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এই কেওড়া গাছ দর্শক। কেওড়া ফল বানরে খায়। এখানে কিছু বানর আসছে, আমাকে দেখে তারা দৌড়ে চলে গেছে বনের ভিতরে। এখানে এখানে বানর দেখা যায়। আর এই নদীতে কুমির আসে, এই নদীতে কুমির আসে। আবার অনেক মানুষ এই নদীতে চিংড়ি মাছের পোনা ধরে, পোনা ধরে জীবিকা নির্বাহ করে। এবং এখানে বাগদা চিংড়ির পোনা ধরা হয়। পোনা মানে বাচ্চা, ছোট ছোট পোনা। এখানে আশপাশের লোকজন এই নদী থেকে ধরে। এই নদীতে কুমির আসে, প্রায় কুমির আসে। আর এখানে বাঘের ডাক শোনা যায়, মোরগের ডাক শোনা যায়। কারণ এখন আমি আসি বিকেলবেলা, এখন কিছুই শোনা যাবে না। আচ্ছা, শুনতে হলে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে হবে। সন্ধ্যার পরে মোরগের ডাক শোনা যায় ভিতর থেকে, বাঘের হুঙ্কার শোনা যায়। খুবই দারুণ দৃশ্য দর্শক, এত সুন্দর, এত চমৎকার লাগছে। একবার যদি কেউ সুন্দরবনের ভিতরে যায় তখন সে বুঝতে পারবে যে সুন্দরবন কী নিঃশব্দ, নিস্তূপ। এখন কোনো কিছু সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কিন্তু যত সন্ধ্যা ঘনিয়ে আসবে, রাত্রে ডাকাডাকি শুরু হবে, বানরের ডাক। মোরগেরা সকালবেলা ডাকে, ভোরবেলা মোরগের ডাক শোনা যায়। এখানে মাঝে মধ্যে বাঘ আসে, খুব কম আসে। এই যে দারুণ দৃশ্য দর্শক, একবার দেখলে বারবার দেখার ইচ্ছা হয়। কোনো সারা শব্দ পাচ্ছি না। চমৎকার চমৎকার দৃশ্য। এই কেওড়া গাছ দেখা যায়, সুন্দরী গাছ মাঝে মাঝে দেখা যায়। সুন্দরী গাছ আরও দূরে, কিছু কিছু সুন্দরী গাছ এখানে দেখা যাচ্ছে, কিন্তু আরও দূর, অত দূর আমি যাব না। যাওয়ার পারমিশন লাগবে, বহু দূরে যেতে হলে। বহু দূরে যাওয়া যাবে না, আমি কাছাকাছি আছি। আমি আপনাদের দেখাচ্ছি চতুর্দিক, দুই পারের দৃশ্য। সুন্দরবনের মাঝখানে। আমার বহুদিনের শখ ছিল আমি সুন্দরবনের ভিতরে যাব। এই পর্যন্ত আসছি দর্শক। এই গোলপাতা দেখা যাচ্ছে, ছোট ছোট গোলপাতা হচ্ছে। এই গোলের গাছ, গোলের বিচি পরে এই গাছগুলো হচ্ছে, গোল গাছ। দারুণ দারুণ, খুবই দারুণ।
খুব দারুণ লাগছে। ওই ছেলেটা ক্যামেরা দিয়ে এই দৃশ্যগুলো ভিডিও করছে। ওই ছেলেটা আমার সাথেই এইখানেরই ছেলে, ও ভালো ভিডিও করতে পারে, তাই আমি ওকে সাথে নিয়ে আসছি। আমি আমার কাছে থাকা মোবাইল দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করতেছি, আর ওটা ক্যামেরা দিয়ে তৈরি করতেছে ভিডিও। ও ভালো একজন ক্যামেরা চালক। দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক পরিশ্রম করে আমি এই ভিডিওটি তৈরি করতেছি। আমি এই যে দেখেন কেওড়ার ফল তলে পড়ে আছে, প্রচুর পরিমাণ কেওড়ার ফল তলে পড়ে আছে কেওড়া গাছের। সুন্দরী গাছ, কেওড়া গাছ, ডাউ গাছ, বহু কিছুই ওখানে দেখা যাচ্ছে। আমি আসার সাথে সাথে বানর, এখানে বানর দেখেছি, কিন্তু তারা দৌড়েই পলাইছে না। কিন্তু বানরের দৃশ্য আমি মানে করতে পারি নাই, তার আগেই তারা এখান থেকে চলে গেছে। অনেক বানর ছিল এখানে।